যে ভাই আমার সাইরা দেন ভাই কারে ভাই কো তুমি বাবা বাবা কে তোপতানি কোন গা কারে তুই কারে ভাই কইতাছি খোরশেদ ওরফে কালা চামচু অনেক দিন যাবত চুরি করে ঠিক আছে হ্যাঁ শাস্তি না মানে স্যার আমাদের যে সিপাহী আছে হাবিলদার এই হাবিলদারের হুজুরের নামে লাগে ওরবে কালাসান আসামি করে জানবা কি কিডা আমার হুজুর এ তোমার চাচা এই হাবিলদার এই কোন স্যার কি আরাম বলবো তোমার এই স্যার তুই গেলি কা আরে যাবি যাবি না এক ও বাবা কি করার আছে দেখেন জামাই হয়ে উনার হাতে রিমান্ড করছে আমার কিছুই করার নেই। বুঝছাত কি হইছে বুঝছি এটা মেয়ের জামাই এটা সুর দিছি এখন বুঝিস সুমন্দির করে সুমন্দি এখন বুঝবি এখন কত দামে কত চাল এই যে কি করে থইলা যে কেস করছি করছো? ডাইরেক্ট কেস করছি ভালো কাম করছো একের উচিত শিক্ষা একটা না দেওয়া পর্যন্ত এই এলাকায় চুরি করা বন্ধ হবে না তো 2 দিন পর পর মানুষের এই ডারাই ওই ডারাই অমুক যে চাইল নে ডাল নে বেকি চুরে নিয়ে জায়গা তাহলে মানুষ বসবাস করবো কি দিয়া কি সব নষ্ট করতে তাই তোকে খেতগুলো ফাইডে গেছে গা ভাই সাই আমার লাগে উলাউলি করে ওর হাতে দিলাম পায়ে দিলাম যে বেসিনটা বাইর করে দে তুই আমি আমার ফেরা বহাই গে তোর আমি কিচ্ছু করবো না তোর টিহা কিছু দেন নাকি দিমুনি মেশিন এনে দেবে কই থেকে মেশিন এনে কই থেকে দিব তো মেশিন বেশ চালাইছে আর চুরি করে 1 লাখ আছে ওর সাথে কেলা আছে বাসার মধ্যে বাড়ি দিলে না সব বাইরিয়া এনা তো দেখি নাই খেলে কালাতারের নামে দিয়েছি কালাসারের নাম দিয়েছো খুব ভালো কাম করছো একটা কাম করো এখন তো ক্ষেত যে ফাইটা গেছে খেতে তো পানি দেন লাগবে হ্যাঁ। এখানে একটা মেশিন এনে বহাও তাছাড়া তার উপায় নাই এখন খেতালারা কি মানবো নাকি হ্যাঁ সব বলা এবার ধান ওলা খেতে মানবো না কয়জন বাড়ির উপরে আয়া আমারে বয়কাত হইয়া গেল যে ওটা চুরে নিছে নিছে আরেকটা কিনা লাগাবার মানে নাম কম আছে কইলেই কি কিনা যায় হ্যাঁ এরা জিনিস চুরি হয়ে গেছে এটা বাইর করার চেষ্টা করবো না আমি এবার ফচত করে ঘরে টেহান নিয়ে আমি কিনে নিয়ে এলাম তাই না কিনা যাবো না কি হবো এখন কি ক্ষেত কালা বুনা বাদ দিয়া কি বয়ে থাকুন যাবো খেতে যদি আবাদ না করে খাবা কি এখন 50,000 টাকা ফের 50,000 টাকা ঘর থেকে নিলাম নিয়ে না কি না আইনা ফিট করলাম আরে ঠিক আছে 30,000 আছে 30,000 নিয়া যাও হ্যাঁ। আর 20,000 কিস্তি তুইলা তারপরে দেওয়ান লাগবে এই তো। ওটা দোকানে কই আবা আর সপ্তাহে সপ্তাহে কিস্তি দিবা যে মানছে খেতে পানি দরকার টাকা দিব না ওই টাকা দিয়ে কিস্তি দিলে তাছাড়া তো উপায় নাই। নিজে লবো সুমন্দিরে বলা যে একটা মাথার মধ্যে বাড়ি দেয় বাড়ি তো দিবার পালে না যায় আর হের কাছ থেকে হাতে পায়ে ধরে হুনবার গেছো যে মেশিন কোনে আছে আগে যদি পাঁচার মধ্যে করে বাড়ি লাগাইতা তাহলে ঠিক এই মেশিনের কথা কইতো বুঝাইলাম বুঝে না তো এদের এলাকার মানুষ তো কিছু পোহারি না তো মাথার মধ্যে বাড়ি মারলে তো আবার আমার নামে কেস হয়ে যাবো গা হ্যাঁ তোমার নামে কেসে যাবো যাও ঘরে যাও টেহারিয়া যাও আচ্ছা আজকে দিনের মধ্যে কল লাগাইও কামড়া লাগলে দুইটা নিও নিয়া দিনের মধ্যে মেশিন লাগাই মাইছে খেতে পারি তো না ওর মাথা চাঁদে চুল থবো না আসামিটার নাম কি স্যার কবেন কি আসামিটার নাম আরে আসামির নাম হলো আসামি তুমি চিনবে আরে স্যার এই এলাকা হলো আমার পরিচিত এলাকা বুঝছেন না কে এর আগে কোন সালের সাথে কি তুমি আসামি ধরতে আসছিলে না স্যার হ্যাঁ? স্যার আমি এই এলাকা আসল কথা কি আসলে আমি এই স্যার এই এলাকায় বিয়ে করছি তাই বেটার তাহলে তোমার শ্বশুর শাশুড়ির ফোন দা বলো আমাদের জন্য মোরগ টোরগ জমা করো হ্যাঁ জি স্যার জি স্যার হ্যাঁ? করতেছি। স্যার আসামির নাম তো কইলেন না আসামির আমি নাম- পরে কইনি যাও সামনে যাই না ফোন দিতে আমাদের জন্য পাঁচ শাক করতাম না খাই নিয়ে যাইতাম স্যার ওটা স্যার টেনশন করেন না বলে কি জামাই আসসালামু আলাইকুম আমাকে এলাকা একটু ঝামেলা আছে নাকি হ্যাঁ ঝামেলা আছে দেখি যাইছি আগবার থেকে আগবা চান স্যারের কাছে জিজ্ঞাসা শুনে কো আমি মানে আসামি মামলা, লাগা কি মামলা? আরে চোর দরবানি গাইছি স্যালো মেশিন আর ডিম মেশিন চুরি করছে ওই শালারে খালি পাইলি বারে একবার শালার বাইরে এক টেংরি টুংরি ছাড়াই আলাবো শালার থারা নিয়ে গরম ডিম দিব তাই নাকি জামাই এই কামটা কেরা করলো গো হ্যাঁ নামটা কোন যদি শুনি আমি তো নাম জানি না শোনা নাম জানে স্যারে নামটা কি স্যার ও নামটা জানতে চাইতেছে আপনার বাড়ি এই এলাকা এই এলাকা স্যার বেশ আপনাকে দেওয়া হবে আসেন হ্যাঁ চোরের নাম হলো খোরশেদ ওরফে কালা চামচু অনেক দিন যাবত চুরি করে ঠিক আছে হ্যাঁ শাস্তি না মানে স্যার আমাদের যে সিপাহী আছে হাবিলদার এই হাবিলদারের হুজুরের নামে লাগে ওরবে কালাসান কি বলে এই? হ্যাঁ স্যার হাবিলদার
তোমার শ্বশুরের চোর? ইয়ার আগে তো ওনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, ওয়ারেন্টও হয়েছে। স্যার আমি তো জানি না যে এবার চোর আছে বিয়ার আগে যদি জানতাম যে হুমন্দির বলে চোর তাহলে আমি আর মেয়ে বিয়ে করতাম না। ও তুমি জানো না, তার মানে পুলিশের শ্বশুর চোর। ভালো জমবে খেলা, এটার তো দায়িত্ব তুমিই পেয়েছো। কোন কি স্যার আমি তো জানি না যে আমার শ্বশুরের চোর। আমি আমার শ্বশুরের চোর তাহলে এবার আমি এই এলাকায় চাকরি করতাম না। এই জামাই, হ্যাঁ? দাদা কি উপায় কি? উপায় এখন আপনি নিজে পুলিশ নিজে ধরবেন গাইছেন আমাদের হোস্টেলে, আমাদের হোস্টেলে। হ্যাঁ আমার শ্বশুরের ধরেন যাই করেন একটা অনুরোধ, স্যার, স্যার। আমার কোনো মারার টারার দায়িত্ব আর রিমান্ডের দায়িত্ব তো আমাদের, আমরা যারা ধরবো তাদেরই পড়েছে। তো তুমি তো এই স্যার, remand করবে। স্যার একটা কথা আমি বলি, স্যার। রিমান্ড দিবেন। স্যার, হ্যাঁ। স্যার, এর রিমান্ড দেন না, স্যার। স্যার, হ্যাঁ, হোস্টেল, স্যার। তুমি একটা সচেতন মানুষ হয়ে তোমার শ্বশুর চোর, তুমি আমি কি এতদিনে জানি জানো না। স্যার যে আমার শ্বশুরের চোর, আমি জানি তো জামাই। স্যার এনে বিয়ে করতাম না, আমি তো আগেও কইলাম। এই যে জামাই, তুমি একটা কথা কই, আপনি কি এর দিকে কেস চাতে নিছেন আমাদের হোস্টেলের নাম জানি না যে আরে আমি যাতে নেই সারে কে সাথে আমি সারে নগে থাকি, আমি সারে নগে আপনি কি পারবেন হোস্টেলে গ্রেপ্তার করবার নিকে? আচ্ছা, হ্যাঁ? চাকরি জয়েন করি কি রকম কে বাইরে বাইরে আমার আসসালামু আলাইকুম, স্যার। স্যার, এই সবই ছিল, স্যার। আচ্ছা ঠিক আছে, আমার কথা হলো যে যদি বাড়িতে থাকে নিয়ে আই, কিন্তু রিমান্ড শুরু লেখা আছে। আমি স্যার চাকরি পালন করবার গেলে তো কর্তব্য পালন করতেই হবে। এরা ধরার পরে থেকে রিমান্ড শুরু হবে, বুঝছেন? 7 দিনের রানিং সাথে সাথে শুরু হবো। সাথে সাথে ধরার সাথে সাথে অ্যারেস্ট করার সাথে সাথে রিমান্ড শুরু। আচ্ছা আচ্ছা, কান্দে না। এই কাম করছিলি না ওই? আরে, পুলিশের একটা হাবিলদার হয়ে বিয়ে করছেন, জামাই চোর আপনি জানেন না? না ওই হুমুদের বলে কেন চুরি করবো? আজকে বাইরে স্যার আর টেগরি টেগরি আইনের হাতকে শক্ত করুন, মজবুত করুন। আইনের হাতকে শক্ত করবো, মজবুত করবো, আর হ্যাঁ। বাইরে টেগরি টেগরি স্যার গিরু স্যার। অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা রাখবেন। আসেন। জানি স্যার, আল্লাহর হুমুদের হোসর জানি কোন আর কিসের দিকে কত চুরি করছে। আমি আন পুলিশ মানুষ হোসর রেখে দিন বাইরে বাঁধাবো, তাও বাইরে আইনের কাছে কোনো ছাড় নাই। আর স্যার যাও 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 যাও, যাও। ও খালি জানি বলে স্যার। আরে এই এলাকায় এসে আসামিদের বানি গা। কি ব্যাপার? এই সেই। আসামির কথা কই না শালি জান, আসামি কারা জানবা কি? আমার হুজুরে তোমার চাচা। এই, হাবিলদার, এই, কোন স্যার? কি আরম্ভ হলো তোমার? এই, তুমি ছাড়া বলতে পারো না। শ্বশুর আসামি, হ্যাঁ? তুমি পুলিশ, তুমি গ্রেফতার করতে আসবে, তুমি এখানে কান্নার রুল বানিয়ে দিছো। সব থেকে থেকে মনের মধ্যে হিড়ে কান্দা, এবার আমি কি করবো? এটা কি? আমি মনটা তো ধরে রাখতে পারছি না। এটা কি? এটা আমার স্বাস্থ্য শালি। তোমার তো শালি লাগে না? ও, শালি চেহারাটা তো সেরকম। তোমার বউ মনে হয় এরকম না? জি স্যার। কিন্তু তোমার শ্বশুরটা কেন চোর হলো? এইটাই তো কথা ছিল স্যার, তাই না হালি? আমার চাচার তো দইরে নিবেন, চাচাই কি অন্যায় করছে? চাচাই কি অন্যায় করছে তা তো কোয়াম নাই, স্যারে কোয়াবো। স্যার চাচাই কি অন্যায় করছে? আমার চাচারে ধরতে আইছেন। তোমাদের পাশের গ্রামে সুরমান আছে না? জি, জি। উনি কেস করছে, ওনার ডিপ মেশিন চুরি হয়েছে, ঠিক আছে? তাই তো ধরতে পারছি। আমার হুজুরে ডিম মেশিনের কেসে পড়ছে নাই, আমার হুজুরে চোর, আমার হুজুরে দেওয়া নিগাইছি। এই বুইরা কালে আমার চাচাই এইটা কি ঠিক করলো? বুঝবনি বুঝবনি হুমুদি বলাই কামাই করে খাবো তো মাঝে মাঝে কামলাতে খাবো তো জ্বালা গাড়া কামলাতে রে এই রিদান করে আরে তারপরে রাজের কাম করে আরে রিক্সা চালারে ব্যান গাড়ি চালারে হুমুদির বলাই করে লাগবে। তোমার একবারে ডিউটি তাই সে কাজ থাকে। আপনারা কিন্তু কথার মতো মান। যাও দুলা ভাই, যাও যাও যাও। আমি এইদিকে যাব। এইদিকে যাব। যাও, 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 দুলা যাও। ভাই, আসি আমি। আর আমার চাচাই তো যেহেতু মানুষ নষ্ট করে হারাইছে, তারপর কিছু করতে পারবো না। তুমি তাই একবারে তুমি, হ্যাঁ, ইমোশনাল কথা। ইয়েস স্যার। ইমোশনাল তুমি পৌঁছে গেছো না? না স্যার ওরা ইমোশনাল তো বোঝাই নাই, আমার বোর কথা মনে করতেছে। তোমার বউ কোথায়? হ্যাঁ, শ্বশুর বাড়ি, হ্যাঁ? আজকে খেলা হবে, নাও নাও। শ্বশুরটা চোর বানাই নিয়েছে। তারা আমরা বলেন মনে জব করুন নিয়ে খেলা হবে। জি স্যার, জি স্যার, কি এক হাবিলদার আমার সাথে পাঠাই দিছে না? উনি উনার হসুর হইলে তো, হ্যাঁ? উনি ধরতে আসছি রাস্তায় কান্নাকাটি করে। ধরো কথা বলো। স্যার 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 আপনি দয়া করে আমার শ্বশুরটার একটু বাঁচাইয়েন। হ্যাঁ 7 দিনকার রিমান্ড বাবা। জি 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 স্যার, জি স্যার, যদি উনি আসামি ধরতে না চায়, এই হাবিলদার আসামি ধরতে না চাইলে আমি করস ফায়ার ভালাম না? ঠিক আছে স্যার, ভালো তো। হ্যাঁ, তুমি যদি এই আসামি ধরতে ব্যর্থ হও, তোমাকে কিন্তু ক্রস ফায়ার দেওয়া হবে। স্যার হ্যাঁ, আমার খরচ হয়ে দেবেন কে? তোমার মোবাইল দাও। আবার কোন সময় তুমি ফোন দিয়ে জানাই দিবে, আসামি বাড়ি থেকে বলবে। যাও, চলো চলো, আইনের প্রতি শ্রদ্ধা রাখো। হাবিলদার, ইয়েস স্যার। ওকে, let's go.
ঘন্টা ধরে তুই গ্যাস হত কোনে হেডা আজকে আমার দেহার আছে আমি তো আমারে বলতে পারি না আইসো বন্ধু আমার ঘরে এই কিসে মিয়া, আমার দরজার সামনে আমার এটা জামাই বয়ে রয়েছে তারপরে দেখ না একবারে ছায়াটা ঘুমাই দিয়ে সামনে গেলি গা কারণ কি রে তুমি ঘরের দরজা বইয়া থাকলে আমার কি না থাকলে আমার কি তোর কি আমি যাই গেছিলি কেন 50 টাকা ভাতারের লগে দেখা করতে গেছি হে বাতানে বুঝিয়েছে বাড়ি বুলাইছে বাতানে সেটা ভাববি তুই ডিভোর্সটা দিয়া দে তাহলে ঠিকই বাইকা সামুগা যেটি বছর কথা না গত মাসেও গেলে হেজুম কাবার রাজি হলি না পায়ে ধরে মাপ চলি কা যে তা করছি মাফ করে দাও না যাই না না হইনা আগেই মারলা কিসের নিগা যে তুই গেছিলি না আমি তোর জিগাই নাই যে গেছিলি কোনে তুমি যদি তেরা করে জিগাও পাছার মধ্যে লাত্তি দা জিগাও তাই কি আমি সোজাভাবে উত্তর দেব আমি তেরা করেই এক উত্তর ঘন্টা দেব ধরে গেছে 3 ঘন্টা ধরে বেরিয়েছে না আর আমি একটু কাকি গনে গেছিলাম তাই হুদাই এমন রাগ করতাছাও ও হুদাই রাগ করতাছি আমি হুদাই রাগ করি তোর নাকি আমি হুদাই না রাগ করবার নি গাইছি খাচ্ছনি করে গা হুদাই তো রাগ করো আমি গেছি কাকি আমারে খবর পাঠাইছে যে একটু আইতে কইও তো আমি তাই গেছি কাকির মাথায় উকুন হইছে আয়না দিবার গেছিলাম ওরে আমার শালি তোমার সংসার কাম বাদে তুমি কাকির মাথায় হুনান বাগেছে ওহুনে তোমারে বাদ দিব এই যে দেখো তোমার সংসারে সব কাজ কাম কইরা থুইয়া কলা তারপর আমি গেছি কোন কাম করছ এই যে খালি তোমার দুকা বাদ পরে পাইছি মেলা দিন শালি মেলা দিন বাড়ে রাগো মাইরা এ খাচ্ছনি তুই আমার কথা শুনছ না এ তুই কাকির মাথায় হুনান বাগেছে তোরে কোনে যে গিজামি কাম করবি না ওই তোমারই তো কাকি এই কাকি আমার মা আমার সমস্যা কি তুই গেলি কা আরে যাবি যাবি না এক পাও ঘরে থেকে বাইরে যাবি না যা ডিবলা মধ্যে গেলে কান্দে কান্দল রে যাই যাই এবা করো কে খালি ধরা দে মারো মারবো না দেশে চুর নামছে তুই জানিস না ও তুই এবার করে ঘটা থেকে তোমার পাঁচের হুন্ডাটা এই পাঁচের হুন্ডাটা নিয়ে গেলে তোমার কোন বাবা এই যে হুন্ডা কলা আমার বাবাই দিছে বড় বড় কথা কম কইও বেশি কথা কলা আমার বাবার হুন্ডা আমি নিয়ে আমার বাবার বাড়ি যামুগা তোর বাতাটা দেখা নিয়ে বাতার রেই দেমু তাও তোমারে দেমু না জুতা খাইয়া মহিলা তোর জুতা দে নামালে তুই যাতস না বুঝছ নাই শালি কইতাছে যে চুর নামছে এলাকায় দেখা হলে চলন রাখবো মনস না আমার কথা এদি রে এদের পাতিল দুটা বাতরাম ধাবার বাতিল নেও এদের নাতিপতি হলি তো তাকিরো রাখবো না তো তাতে এসে দুটা আব্বা তোমার না কতবার কইছি যে তুমি এই চুরি টুরি বাদ দাও তোমার মিয়ার জামাই পুলিশ তখন যে কোন সময় কোন ভেজাল বাইজা যায় আরে বুঝোস না কে এই তুমি তো আরাম আমার মেয়ের জামাই পুলিশ আমার তো আর ধরবো না বুঝোস না কে তুমি আব্বা হ্যাঁ। হ্যাঁ সরকারের কাজ করে হ্যাঁ। হ্যাঁ রে যদি অনুমতি দেয় হ্যাঁ। হ্যাঁ কিন্তু সরকারের কথা ফালাইতে পারবো না তোমারে দইরা নিয়ে যাইবো আরে পাগলকে বিশ্বাস করবো না যে পুলিশের হসুর কোনদিন চোর থাকা হারে হ্যাঁ বুকাবাতি আব্বা তুমি অহন বুঝতাছো না যেদিন তোমার মিয়ার জামাই তোমার হাতে হাত করা পরে তোমার টানতে টানতে নিয়ে যাইবো সেদিন তুমি বুঝবা আরে গেলি তোর যে কথা আমার মেয়ের জামাইলে পুলিশ আমারে ধরবো দেখ নাও তুমি হলো জামাই আমি হলাম হসুর আমারে ধরো কে ইউর আর আন্ডার আমি কি করছি আমি তো কিছু করি না মন্দির জাত কি করছেন স্যার আমি কি করছি আপনি চুরি করছেন আপনি জানেন না আমি চুরি করি না হ্যাঁ আপনার সুরমান আপনার বন্ধু নাকি ওনার ঢিল মিশন আপনি চুরি করেন এই যে গলার দিব্যি আমি কোনো কিছু চুরি করি না আমার বাপের চোদ্দকে আমার 14 গোষ্ঠী কোনো চোর নাই স্যার যাবো আর থানায় বলবো তোমার শ্বশুর নিয়ে চলো তোমারে কতবার করে কইলাম আব্বা তুমি চুরি কইও না ওহনে তুমি কোন জিনিসপত্র চুরি করে লইছো স্যার আমার পায়ে ধরে স্যার বিশ্বাস করেন আমি চুরি করি ওরে বাবা বাবা গো মুরব্বী আপনি আসলে তো আমার হাবেলদারের শ্বশুর আপনি আমার সম্পর্কে তাওই হন এবার কাল মতন মাফ করে দাও ভাবি আপনি দেখেন কেসটা কত দাঁড়ায় লাগছে বুঝছেন ধারা অনুযায়ী মাপ আসে না
তারপরে তারপরে আপনি আপনার বাপের ওয়ারেন্ট পড়ছে আপনার স্বামীর কাছে বুঝলেন না? স্যার ওই মর্ডারের দাম এমনি বলে 40,000 টাকা মাত্র আমারে 1,000 টাকা কিনে নিছে তাই এত মারেন কে? চুরির মাল আপনি 1,000 টাকা বেচছেন 1,000 টাকা 40,000 টাকার জিনিস 1,000 টাকা বেচছেন 39,000 দাও হাবিলদার তোমার বউর সাথে কোনো কথা বলবো তুমি? স্যার বললে বলতে পারো যাও একটু কথা বলবো, স্যার। স্যার মাফ করে দেন। কি বলবো আব্বার তাও রিমান্ড আসলে মনে হয় তোমার হাতেই পড়ছে না। যদি বয়লারের ডিম দিবার কয়, আমি না তোমার কাছে করে দেশি মুরগির ডিম পকেটে বইরা দেবো। দেশি মুরগির ডিম দিও, তো বয়লারের ডিম দিও না। থাকলে তো আরো বলার গুনা বলে হেদ করে আমি খামনি আর দেশি গুনা দেনা দিবা না ওই আবার দিই হাবিলদার কথা বলা শেষ হয় না? যদি কথা বলার মনে হয় আর 2 মিনিট ঘরে বসে আসো যাও 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 স্যার যাও যাও না স্যার আর যেতে হবে না বাবাজি তুমি ভাবি, বলে আমার আসলে মেয়ের জামাই। আপনি বুঝেন তো আইনকে সম্মান শ্রদ্ধা করতেই হয় অবশ্যই স্যার। আপনার স্বামী হলো একজন পুলিশের হাবিলদার আমি বুঝলেন না? আমার মেয়ের জামাই থেকে আর যাই থাকি বুঝছেন কি আইনের হাতে কোনো দুলাবাই নাই খাতির নাই প্রেম বিরতি কোনো কিছু স্যার এবার করবো তো স্যার দেন স্যার। স্যার না 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 স্যার আপনি ছোট করবেন না, আসেন, আসেন। হাবিলদার দিদি আউট আউট এই যে ভাই আমার স্যার দেন ভাই। আরে ভাই কত তুমি? বাবা বাবা কেতব তারি কোন গা এ কারে তুই কারে ভাই কইতাছি। জান এই যে সাথে গেছে না আগে গেছে আবার যখন মারবা না মানে এমনি মার তুলবা তুলে একটু আসতে মারবে মানে এমনি তুইলে ঘুরে নাচবা আদা ঘুরে ওরে বাবা ও বাবা 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 রে বাবা। আরে না একটু আসতে পারবে ও মানে নিশ্চিত হাবিলদার স্যার ওই মানে এইভাবে তুইলে হাবিলদার হাবিলদার স্যার রিমান্ড শুরু হতে আসুন বাবা ওরে বাবা ওরে বাবা। যাও অহন রিমান্ডে পড়ছো না মার খাইবা ডিম খাইবা কত কিছু খাইবা কতবার করে কইলাম তোমার মিয়ার জামাই পুলিশ চুরি করা বাদ দাও না আজকেও কতগুলো থাল বাটি চুরি করে লইছে অহন যে ছেলে বয়া রুটি খাওয়া বাবাজি ও বাবাজি বাবাজি তোর দোষ না আরে আরে তুমি মারো কে তোর বিলে তো আসামি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একে এবে তো কে এই স্যার 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 প্লিজ প্লিজ স্যার 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 আর আমরা তো দেখলি মারি না বুঝে নাই প্লিজ স্যার 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 ওইলে কাঠমিস্ত্রি তো বুঝে নাই তোর দেখলি তুই মেলা মারবি তোর নাকি হেডা কি তুই জানাস মারা এই বাকার ধরে ইনি ঠিকই কইছে না জামাই ভালো আছো হ্যাঁ হ্যাঁ সাসারছিল জীবনে কত দৃশ্য দেখলাম আজকে নিজের জামাই পশুরে বাইন্দা নিতেছে সাসারছিল লাগে ওয়ালাইকুম সালাম স্যার আমার বড় দুঃখের বিষয় তুমি দুঃখ করো না তোমারে জুতাতে পাইলে না কেন হসর জুতাতে মারো নাই তোমার বারবার কইছি যে এলাকায় চুরি মুরি করে না মেয়ের জামাই পুলিশ এই নিজে এখন মেয়ের জামাই হাতে ধরা পড়তো ভাই গো জামাই আমার হসবিলা মানতাছে না জোর করে দূরে নিয়ে গেতাছে। কি করব আসলে মুরব্বি আমি তো আইনের হাতে বান্ধা বুঝেন নাই আমার এই চাকরির কাছে মনে হয় যে কোনো ছাড়টা নাই দুলাভাই বুইনের যাবে তার ফুতুরা কোনো কিছু করতো না বারে কল আমি বড় 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 খাওয়াইছি মন নাই না। আমি বড় বড় ইয়েস স্যার আসামের সাথে কিসের কথা ও বাবা ওরে বাবা জামাই দুটো কথা কই স্যার হ্যাঁ ঘটনা হইলো অনেক আমাকে মেয়ের জামাই বুঝছেন হ্যাঁ, বুঝছি, মানে আপনার থানা হইলো এটা কনস্টেবলের চাকরি করে না 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 হাবিলদার হয়ে গেছে হাবিলদারের চাকরি করে স্যার যদি কিছু মনে না করতেন আমার ভাই তো অন্যায় কইরে হেলাইছে জি, জি, জি। যদি কোন মতে ওটাকে ক্ষমা করে দিন যায় স্যার না, আসলে কিন্তু যিনি কেস করছে ঠিক আছে উনাকে আপনারা বলেন উনি যদি সমাধান করে তাহলে কেস সমাধান হবে হ্যাঁ যে বেড়া কিস করছে না সুরমান সেই যদি তুইলা না তেলি মনে হয় আমার হসিরে মনে হয় আপনার ভাই সারা পাবো নইলে রিমান্ডে চলতে ও বাবা কি করার আছে দেখেন জামাই হয়ে উনার হাতে রিমান্ড হচ্ছে আমার কিছুই করার নেই। বাংলা বুঝছত কি হইছে বুঝছি। এটা মেয়ের জামাই এটা সুর পুলিশের হসুরের মেয়ের জামাই সুরের মেয়ের জামাই পুলিশ কত পোলা মাংস খিলাইছি আই নাই নে আমার জামাই নিয়ে যান স্যার স্যার আমার করে কিছু এই করার নাই। জামাই আমার দয়া হয়ে পারে না। এমনিতেই রিমান্ডে এমনিতে চুরি করা শুরু করা বড়দের মাংস গিলেছেন খাসির গোস্ত গিলেছেন হাড়ের গোস্ত গিলেছেন পাড়ার গোস্ত গিলেছেন আমার ওই খুগস্ত গিলেছেন আমার শক্তি বাড়ছে আমি খালি আসামি রিমান্ড হাবিলদার শুনেন Yes, নিজে sir. নিজে কাম কাজ তো নিজে করতে হয় না জি, জি, জি। অনিডা হইলো তার মেয়ের জামাই এর থেকে এই সমস্ত দায়িত্ব দেন না মারামারি একটু কইলেও কাজ চুরি করবোই হ্যাঁ এখানে কোনো কারচুপি চলবে না যেহেতু ওনার হাতে দায়িত্ব আইনের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্ব অবশ্যই পালন জি, করতে স্যার। হবে ইয়েস ইয়েস স্যার জি
মাফ স্যার, মাফ করেন স্যার। আই নো মানা কাম না যাও হন থানায় যাই হ্যাঁ রুটি খাও গা যাও। তুমি না আমার চাচতো ভাই, তুমি আমার পাশে দিয়ে গেলা। এই যখন চুরি টুরি কথা ভালো আছে এই হাবিলদার ইয়েস স্যার বাবা আরো চুরি করবে চুরি কইরা মনে করেন যে মার করে খাবেন ওই মার কোনদিন দেবেন ওইটা না এরপরে ভালো হয়ে যাবেন গা মায়ের উপর কোনো ওষুধ নাই ও বাবা